বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে বহু ভ্রমণ করেছেন। অনেক দুঃখ কষ্ট সহ করে বাগদাদে এসে পৌঁছেছেন। আগেই বলা হয়েছে যে বাগদাদ ছিল তখনকার দিনের ইসলাম শিক্ষার উচ্চ শিক্ষা লাভের একমাত্র নগরী। বিশ্ববিদ্যালয় সভ্যতার চরম বিকাশের সময় থেকে বাগদাদ সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ শিক্ষানগরী হিসাবে গড়ে উঠেছিল। কেবলমাত্র শিক্ষা নয়, বরং কুরআন, হাদিস, এলমে, মাগফিরাত, সাহিত্য, কাব্য, ইতিহাস, ভূগোল, দর্শন, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, হেকিমি ও ইউনানি চিকিৎসা ইত্যাদি সকল শিক্ষার প্রমাণ কেন্দ্র ছিল বাগদাদ নগরী। তখন যেমন দেশ বিদেশ থেকে অগণিত ছাত্র বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষা লাভের আশায় এসে ভিড় জমাত, তেমনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শ্রেষ্ঠ শিক্ষাগণ আগমন করেন। তেমনি বাগদাদ নগরীতে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এসে পৌঁছেছিলেন। অসুবিধা দূর করার জন্য তখন বাগদাদ আর একটি শিক্ষা ব্যবস্থা চালু ছিল। বড় বড় পণ্ডিতের সকলে এক একটা নিজস্ব পরিচালনাধীন প্রতিষ্ঠান ছিল। এ সকল প্রতিষ্ঠান একটাতে মাত্র একটি বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ যিনি যে বিষয়ে অধিক জ্ঞান রাখতেন তিনি একটি প্রতিষ্ঠানে খুব ছাত্রদের ওই বিষয়ে শিক্ষা দিতেন। যেমন কোনো প্রতিষ্ঠানে শুধু বিশুদ্ধভাবে কুরআন পাঠ করা হয়, কোনো মাদ্রাসায় শুধু কুরআন শরীফ হেফাজত করা হয়, কোনো প্রতিষ্ঠান কুরআন শরীফের তাফসীর প্রতিষ্ঠান শুধু হাদিসের ব্যাখ্যা, কোনো প্রতিষ্ঠান শুধু হিকমা, মাদ্রাসা শুধু এলমে, মাগফিরাত ইত্যাদি যে কোনো বিষয়ে শিক্ষা দেওয়া হয়, যার ফলে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের ইচ্ছুক কোনো জ্ঞান পিপাসা ব্যক্তি একমাত্র একটি বিষয় শিক্ষা লাভের পর অন্য মাদ্রাসায় ভর্তি হয়ে আরেকটি শিক্ষা বিষয়ে গ্রহণ করত। বিষয়ে আগ্রহী মেধাবী ছাত্রগণ একই সময়ে 2 বা 3 মাদ্রাসায় ভর্তি হয়ে নানা বিষয়ে শিক্ষা গ্রহণ করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের হাজির হয়ে প্রথমেই নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, শিক্ষা গ্রহণ করার সুযোগ লাভ করেন। তা সত্ত্বেও উক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত আরও বহু শিক্ষকের নিকট আগমন করে তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হয়েছিল। এদিকে তার স্মরণশক্তি ছিল প্রখর, অন্যদিকে শিক্ষার প্রতি তার অদম্য অফুরন্ত উৎসাহ ছিল। নিজামিয়া বিশ্ববিদ্যালয় ব্যতীত তিনি আরও বহু শিক্ষকের কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে সে সময় প্রচলিত সকল প্রকার বিদ্যায় তিনি প্রভূত বৃত্তি অর্জন করেন। পরবর্তী সময় তিনি নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষ করেন। এই বিদ্যালয়ে তিনি কিছুদিন কয়েকটি বিষয়ে অধ্যয়ন করেন। যে সকল আলেমের কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন তাদের মাঝেই কয়েকজন হলেন আবু ওয়াফা আল ইবনে আকিল, আবু সাইদ মুবারক ইবনে মুকাররমি, আবু গায়েল আসাদ, আবু হাশেম আলী, আবু জাকারিয়া ইবনে ইয়াহইয়া,